এই নে রুমান, তোর ডিভোর্স লেটার। তুই না আমাকে বলেছিলিস তোকে ডিভোর্স দিলে কাবিনের 7 লাখ টাকা তুই আমাকে দিয়ে দিবি। এখন শোন, তুই কি আমার কাবিনের 7 লাখ টাকা নিয়ে আসছিস? আর কি ব্যাপার, সাথে করে তোর বড় ভাইকে নিয়ে আসছিস কেন? আর তুই কি জানিস না তোর ফ্যামিলির কাউকে আমি সহ্য করতে পারি না? হ্যাঁ, আমি টাকা নিয়ে আইছি, কাবিনের 7 লাখ টাকাই নিয়ে আইছি। আর আমার বড় ভাইয়ের এই কারণে আনছিলাম, আমি ব্যাংকে টাকা উঠাইতে গেছিলাম। আর এতগুলো টাকা সাথে করে নিয়ে আইছি, বড় ভাইয়ের সাথে করে নিয়ে আসবো না? ও আমি তো ভুলেই গেছিলাম, তুই তো একটা ভীতু ছেলে, তুই তোর ফ্যামিলির কথায় উঠোস আর বসোস। আচ্ছা যাই হোক, আমি এত কিছু শুনতে চাই না। তুই আমার কাবিনে 7 লাখ টাকা নিয়ে আসছিস না, এখন ওটা আমাকে বুঝিয়ে দে। ভাইয়া, কাবিনের 7 লাখ টাকা দাও তো। এই যে ধর তোর কাবিনের টাকা। এই নাও তোমার কাবিনের 7 লাখ টাকা, আর ডিভোর্স লেটারটা আমার কাছে দাও। রোমান, শেষ পর্যন্ত তুই তোর বউয়ের ডিভোর্সটা দিয়ে দিলি? হ্যাঁ ভাইয়া, ডিভোর্স দিয়েই দিলাম। এই জন্য তোমাকে সাথে করে নিয়ে ব্যাংক থেকে এতগুলো টাকা উঠাই নিয়ে আসছি। আর তাছাড়া এই টাকার ভিতরে তো তোমারও ভাগ আছে। বুঝলাম, তুমি নুসরাতকে ডিভোর্স দিয়ে দিতেছ। নুসরাত, তোমার এমন কি হয়েছে যে কারণে তুমি রোমানকে ডিভোর্স দিলা? নুসরাত, তুমি একটু বলো তো। কেন আপনার ছোট ভাইকে ডিভোর্স দিচ্ছি সেটা কি আপনি জানেন না? শুধুমাত্র আপনাদের জন্যই তো রুমানকে আমি ডিভোর্স দিচ্ছি। আপনাদের সবার সকালাত পূরণ করতে গিয়ে ও আমার কোনো সকালাত পূরণ করে না। সব সময় ফ্যামিলি নিয়েই পড়ে থাকে, ঘরে যে একটা বউ আছে সেদিকে কোনো খেয়ালই দেয় না। এটা তুমি ভুল বললা নুসরাত। আমি তো আমার ছোট ভাইরে চিনি। সে হয়তো কম টাকা ইনকাম করে, কিন্তু সে যতটুকু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তোমার সকালাত পূরণ করার চেষ্টা করতো। এমন না তো যে হ্যাঁ যত টাকা ইনকাম করে সব টাকা আমাদের দিয়ে দেয়। তবে নুসরাত, তুমি আমার ছোট ভাইরে ডিভোর্স দিয়ে বড় ভুল করতেছ। আরেকটা সবচেয়ে বড় কথা কি নুসরাত জানো? এই সমাজে ডিভোর্সি মেয়েদের কেউ কখনো আপন করে নেয় না। এই ছোট লোকের বাচ্চারা চুপ কর। আমাকে কোন দিক দিয়ে দেখে মনে হয় আমি একটা বিবাহিত মেয়ে? আর তোর ভাইয়ের দিকে দেখ, তোর ভাইকে দেখে মনে হয় নেশাখোর, গাঁজাখোর। দেখলেই মনে হয় সব সময় নেশা করে। আর সমস্যা হলে তোর ভাইয়েরই হবে, আমার হবে না। আমি ঠিকই জামাই পাবো। আর সবচেয়ে বড় কথা কি জানোস, আমাদের মতো মেয়েদের কাছে একটা অপশন না, 10টা অপশন থাকে। তোর ভাই রুমান যদি আমার জীবন থেকে চলে যায় না, তোর ভাইয়ের মতো রুমান আমার পিছে 1000টা পড়ে আছে। কিন্তু নুসরাত, আমি তো তোমার ওই ভালোর জন্যই বুঝাইছিলাম। তারপরও রোমান, তোমার আমি বলতাছি আর নুসরাতকেও বলতাছি, একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা সমান। ভাইয়া থাক, ওকে আর বুঝা লাভ নাই। যে নিজের ভালো বুঝে না তাকে আর বুঝা লাভ নাই। চুপ কর ফকিরের বাচ্চা, তুই আমাকে জোর করে কখনো রাখতে পারবি না। তোকে বিয়ে করে তো আমি ঠকে গেছি। আচ্ছা তুই বল তো, বিয়ের পর থেকে তুই আমার কোন সকালটা পূরণ করছো? এখন আইসে বড় বড় লেকচার মারতে। আর তাছাড়া তোর লেভেলে আমার যায় না। আমি কত স্মার্ট মেয়ে তুই দেখছস? তোর কাছ থেকে গেলে আমি আমার সব সকালাত পূরণ করতে পারবো। হ্যাঁ আমি জানি, আমার কাছ থেকে যাওয়ার পরে তুমি তোমার সব সকাল পূরণ করতে পারবা। কিন্তু কতদিন সেটা জানো? তোমার সৌন্দর্য যতদিন আছে আর যতদিন তোমার ওই রূপ